45 দিন, মাত্র 1.5 মাস। এই অল্প সময়ের মধ্যে যদি আপনি 25,000 টাকা সেভ করতে পারেন, কি বদলে যাবে আপনার জীবনে? নতুন ফোন, কোনো জরুরি খরচ, নাকি এর থেকেও বড় কিছু, আপনার ফিনান্সিয়াল লাইফের একটা নতুন শুরু? কিন্তু সত্যি কথা হলো, আপনি কি সত্যিই পারবেন? হয়তো আপনার মনে হচ্ছে ইনকাম কম, বাড়ির খরচ বেশি, সেভিংস অসম্ভব। কিন্তু আজকের এই ভিডিওতে আপনি জানবেন একজন সাধারণ মিডল ক্লাস পুওর যুবকও 45 দিনে নিশ্চিতভাবে 25,000 টাকা সেভ করতে পারে। এবং ভিডিও শেষে আমি দেব এমন একটা ক্লিফ হ্যাঙ্গার স্ট্র্যাটেজি যা আপনার সেভিংসে অটো পাইলট সিস্টেমে রূপান্তরিত করবে। শেষ পর্যন্ত না দেখলে আপনি জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ গেমটাই হারাবেন। শেষবার আপনি কবে নিজের ব্যাংকের ব্যালেন্স দেখে ভয় পেয়েছিলেন? কবে মনে হয়েছিল এইভাবে আর কতদিন? এটাই প্রবলেম ওয়ান, ল্যাক অফ মানি না, ল্যাক অফ কন্ট্রোল। 18 থেকে 30 বছর বয়সের বেশিরভাগই পয়সা কোথায় যায় জানে না। ইউপিআই দেখে খরচ করে ফেলে, মাসের শেষে বলে সেভিংস পসিবল না। এটাই ডেঞ্জারাস। আপনি কি জানেন 25,000 টাকার সেভ করতে আপনার ইনকাম বাড়ানোর দরকার নেই, দরকার শুধু একটা কঠোর কমিটমেন্ট। আজ যে 45 দিনের সিস্টেম আপনাকে দেব, সেটা ভয়ের জায়গা থেকে ডিসিপ্লিনে, ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে কনফিডেন্সে, জিরো সেভিংস থেকে 25,000 টাকায় নিয়ে যাবে। কিন্তু আগে বুঝতে হবে সেভিংস টাকা দিয়ে নয়, নিয়ম দিয়ে হয়। এখন আসল রুলস, চলুন বানাই 45 দিনের সেভিং স্ট্রাকচার। রুল 1, প্রতিদিন 550 টাকা সেভ। 550 ইন্টু 45 দিন মানে 24,750 টাকা, অর্থাৎ 25,000 টাকা। রুল 2, প্রতি সপ্তাহে 2টো নো স্পেন্ড ডে। এই দিনে খাবার বাইরে নয়, শপিং নয়, অনলাইন অর্ডার নয়। উইকে 200 থেকে 400 টাকা সেভ নিশ্চিত। রুল 3, ক্যাশ স্পেন্ডিং ডেজ। ক্যাশ আপনাকে সচেতন রাখে, ইউপিআই আপনাকে ইমোশনাল করে। রুল 4, টেম্পটেশন রিমুভাল। আগামী 45 দিনে মিন্ত্রা, অ্যাজিও, অ্যামাজন, জোম্যাটো নোটিফিকেশন বন্ধ, ফুড অ্যাপ আনইনস্টল, উইন্ডো শপিং বন্ধ। আপনি কি জানেন আপনার মাসিক খরচের 30% এমনই যেগুলো আপনি মনে রাখেন না? ট্র্যাকিং ছাড়া চলবে না। নেক্সট পয়েন্টে সেটাই দেখাচ্ছি। মানুষ সেভ করতে পারে না কারণ তারা টাকা কোথায় যায় জানে না। স্টেপ 1, 3 মিনিটের ডেলি এক্সপেন্স নোট। প্রতিদিন মাত্র 3 মিনিট লিখুন কি খরচ হলো, কত টাকা খরচ হলো, কেন খরচ হলো। কেন জিজ্ঞাসা করা আপনার ব্রেনকে ইমোশনালি স্পেন্ডিং করা থেকে দূর রাখে। স্টেপ 2, রেড জোন খরচ। প্রতি রবিবার 3টে এক্সপেন্স লাল কলমে মার্ক করুন যেগুলো পুরোপুরি আননেসেসারি। স্টেপ 3, দি রিয়ালিটি শক। প্রথম সপ্তাহেই আপনি দেখবেন 2 থেকে 3,000 টাকা এমন খরচ হচ্ছে যার কোনো দরকারই নেই। এই রিয়েলাইজেশন ফিয়ার তৈরি করবে, ফিয়ার ডিসিপ্লিন আনবে, ডিসিপ্লিন সেভিংস তৈরি করবে। কিন্তু না, জীবন একদম ড্রাই করতে হবে না। নেক্সট পয়েন্টে কিভাবে সেভ করবেন বিনা কষ্টে। আপনাকে কষ্ট করতে হবে না, স্মার্টলি সুইচ করতে হবে। হ্যাক 1, রিপ্লেস, ডোন্ট রিমুভ। বাইরের চা 20 টাকা, বাড়ির চা 3 টাকা, 45 দিনে সেভিংস 765 টাকা। হ্যাক 2, ট্রাভেল স্মার্ট। বাইক শেয়ারিং, বাস, মেট্রো, ডেলি 20 থেকে 30 টাকা সেভ। হ্যাক 3, মিল প্রিপেয়ার পলিসি। বাড়ির খাবার 70% সস্তা, 30 থেকে 35 দিনে হিউজ সেভ। হ্যাক 4, মিনি রিওয়ার্ড এভরি 10 ডেজ। প্রতি 10 দিন রিওয়ার্ড আন্ডার 100 আপনাকে মোটিভেট রাখবে। আপনি কি জানেন ধনী মানুষ চিপ জিনিস কেনে না, তারা জিনিস কিনে কম বার। কিন্তু সেভিংসের সবথেকে বড় শত্রু এখনো বাকি। চলুন এক্সপোজার করি। ট্রিগার্স আপনাকে অপ্রয়োজনীয় খরচ করায় যদিও আপনার কোনো দরকার নেই। কমন ট্রিগার্স হলো স্যালারি ক্রেডিটেড, স্ট্রেস, ফ্রেন্ড প্রেশার, ডিসকাউন্ট দেখে এক্সাইটমেন্ট, সোশ্যাল মিডিয়া কম্প্যারিজন। সলিউশন 1, দি 24 আওয়ার রুল। কিছু কিনতে ইচ্ছা হলে 24 ঘন্টা ওয়েট করুন, 80% ইম্পালসিভ খরচ বন্ধ হয়ে যায়। সলিউশন 2, অ্যাকাউন্টেবিলিটি পার্টনার। একজন বন্ধুকে বলুন আমি বোকা, খরচ করলে আমাকে থামিও। সলিউশন 3, ফিউচার ভিজুয়ালাইজেশন। কল্পনা করুন 45 দিনের শেষে আপনার হাতে 25,000 টাকা, আপনি কনফিডেন্ট, আপনি ডিসিপ্লিনড। এই ফিউচার পিকচারটাই আপনার সেভিংসকে ড্রাইভ করবে।
এখন হলো সব থেকে এক্সাইটিং অংশ, এই টাকা কোথায় রাখবেন। এবার বলছি 25,000 টাকা কোথায় ইনভেস্ট করবেন। সেভিংস আপনাকে বাঁচায়, ইনভেস্টমেন্ট আপনাকে ধনী করে। অপশন 1, লিকুইড ফান্ড, বিগিনার্সদের জন্য বেস্ট চয়েস। 6 থেকে 7% রিটার্ন, খুবই সেফ, টাকা যে কোনো সময় বের করতে পারবেন। দ্বিতীয় অপশন, বিগিনার এসআইপি প্যাক, স্টার্ট উইথ 500 to 1000 রুপিস। ফান্ডসের মধ্যে লার্জ ক্যাপ ফান্ড, ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড, ইন্ডেক্স ফান্ড। 18 থেকে 30 বছর বয়সে এক্ষুনি শুরু করুন। কিন্তু সব শেষ নয়, এখানে আসছে ক্লিফ হ্যাঙ্গার স্ট্র্যাটেজি, যেটা আপনাকে 45 দিনের চ্যালেঞ্জে পার্মানেন্ট ওয়েলথ মেশিন বানাতে সাহায্য করবে। মানুষ সেভিংসে ফেল করে কারণ তারা মোটিভেশনের ওপর চলে। মোটিভেশন মরে যায়, সিস্টেম বেঁচে থাকে। দি অটো পাইলট রুল, 45 দিন শেষে যখন 25,000 টাকা জমা হবে, সাথে সাথেই অটো এসআইপি বা স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন সেট করে দিন। অর্থাৎ আপনার টাকা অটোমেটিক্যালি ইনভেস্টমেন্টে যাবে আপনার খরচের সুযোগ পাবার আগেই। এই সিস্টেম ফলো করলে কেউ আপনাকে থামাতে পারবে না। এটাই হলো মিডল ক্লাস থেকে রিচ মাইন্ডসেটের ট্রান্সফরমেশন। 45 দিন, মাত্র 45 দিন আপনাকে বদলে দিতে পারে। আজ হয়তো আপনার সেভিংস নেই, কিন্তু 45 দিন পর আপনি হবেন ডিসিপ্লিন, কনফিডেন্ট আর ফিনান্সিয়ালি পাওয়ারফুল। মনে রাখবেন, বড় জীবন শুরু হয় ছোট্ট কমিটমেন্ট দিয়ে। কমেন্টে লিখুন আই এম রেডি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং ভিডিওটিকে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি এখানে প্রতিদিন এইরকম ফিনান্সিয়াল রিলেটেড টিপস দিতে থাকি। আর হ্যাঁ, আমাদের ইনস্টাগ্রামে পেজটাও কিন্তু ফলো করতে ভুলবেন না। ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাদের ইনস্টাগ্রামে পেজটিকে ফলো করে নিন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে ফিট, স্টে হেলদি অ্যান্ড কিপ ইনভেস্টিং। ধন্যবাদ।